আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনে, আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন, সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না, পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যে প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতে ওইরকম কিন্তু অপশন নেই। বাট রিসেন্টলি ও টি-20 ফরম্যাটটা যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলও যদি দেখেন, ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি, সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএল, বাট যতটুকু করেছে আমি কোয়াইট হ্যাপি। রাহুলপিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম, সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো টিমকে আমরা হারাতে পারবো। এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপাবল একটা দলকে জিতানোর জন্য। অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে, অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। পুরো টিমের একটা প্ল্যান থাকে, কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করবো বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো। সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে। আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না, এখানে যে 8টা টিম আছে 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।